কবুল করেন। আল্লাহ তাআলার কাছে এই তৌফিক কামনা করে ইসলামী ছাত্র শিবিরের সকল নেতাকর্মীদেরকে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে পরিহাস জানানোর জন্য বিনীতভাবে অনুরোধ করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকে মায়েদের লাশকে সাথে রেখে এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ইসলামী ছাত্র শিবির কুমিল্লা শহর শাখার সাবেক সংগ্রামী সভাপতি ৬ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব মোশাররফ হোসেন ভাইকে আলোচনা করতে হবে। লাইভ আসলো তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, সাবেক নেতৃবৃন্দ, সম্মানিত সুধী মহল এবং ইসলামী আন্দোলনের প্রান্তীয় সুন্নি ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজকে ডাক্তার মুজাম্মেল হক আমাদের মাঝ থেকে বিদায় নিতে যাচ্ছেন কিনা। আসলে ডাক্তার মুজাম্মেল চেহারা নিয়ে ইসলামী আন্দোলনের দায়িত্ব পালন করছেন, যে শত প্রতিকূলতার মাঝেও, শত বাধা বিপত্তি, বিভিন্ন ষড়যন্ত্রের মোকাবেলাও তার মুখটা সবসময় হাস্যোজ্জ্বল ছিল। এই হাসি মুখে সবকিছু বরণ করে নিয়েছেন। আর ইসলামী আন্দোলনের কাজের জন্য তার যে পেরেশানি, তার যে দৌড়াদৌড়ি ছুটাছুটি আমরা দেখেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে আমরা সবাই মিলে ফরিয়াদ করব যে রাব্বুল আলামিন তার এই তৎপরতার উসিলা তাকে তুমি জান্নাত নসিব করো। তার মাঝে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে, আল্লাহ আজকে আমরা এই বিশাল সমাবেশে তোমার কাছে ফরিয়াদ করছি, রাব্বুল আলামিন তার সমস্ত ত্রুটি বিচ্যুতি তুমি মাফ করে দিও ইয়া রাব্বুল আলামিন। আজকে আমি তোমার কাছে এই ফরিয়াদটুকু করব যে ডাক্তার মুজাম্মেল তার জীবনে যে সময়টুকু ইসলামী আন্দোলনের জন্য ব্যয় করেছেন, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা ইসলামী আন্দোলনকে যে হৃদয়ের মাঝে নিয়েছি, তার এই স্পিরিটকে সামনে রেখে আগামী দিনে এই কুমিল্লা মহানগরের কাজকে আমরা আরো গতিশীল করব, সুন্দর করে সাজাবো সংগঠনকে। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এই সম্মানিত উপস্থিতি, এবার যে আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি শহীদ কালা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর প্রথম পদক আমাদের শ্রদ্ধাভাজন মোহাম্মদ শাহ আলম ভাইকে আলোচনা করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। সম্মানিত উপস্থিতি, ডাক্তার মুজাম্মেল শুধুমাত্র একটি নামে নয়, ডাক্তার মুজাম্মেল কোরআনের মূর্ত প্রতীক ছিলেন। ডাক্তার মুজাম্মেলের কথা এবং কাজের মিল ছিল একেবারে পুঙ্খানুপুঙ্খরূপে। ডাক্তার মুজাম্মেলকে অত্যন্ত কাছ থেকে দেখার এবং একসাথে থাকার অনেক বেশি সুযোগ হয়েছিল। অনেক সময় তিনি রাতে গভীর রাতে উঠে যেতেন প্রতিযোগিতা করে। অনেক দিন উঠে দেখতাম যে উনি নামাজের মুসল্লায়। অনেক সময় আমি বলতাম যে ভাই, আপনি জেনারেল শিক্ষিত হয়েই এভাবে উঠে যাচ্ছেন। ওনার অনেকগুলো বৈশিষ্ট্য, এর ভিতরে আরেকটি অন্যতম বৈশিষ্ট্য ছিল উনি প্রতিদিন সকালে কোরআন এবং হাদিস অধ্যয়ন করা ছাড়া বাসা থেকে বের হতেন না, এবং যা কিছু অধ্যয়ন করতেন এই কাজটা নিজে আমল করার চেষ্টা করতেন এবং জনশক্তিদের সামনে এই বিষয়টা উপস্থাপন করার জন্য চেষ্টা করতেন। সবার উপস্থিতি প্রিয় ভাইরা, আজকে ডাক্তার মুজাম্মেল এই পর্যায়ে এসে আমাদেরকে ছেড়ে চলে গেলেন। আমরা ডাক্তার মুজাম্মেলের জন্য দোয়া করছি যে ডাক্তার মুজাম্মেল যখন মহানগরের অফিস সম্পাদক হয় তখন থেকেই ছুটির জন্য খুব বেশি ফাড়াফাড়ি করতেন, কিন্তু সংগঠনের একজন যোগ্য দায়িত্বশীল এবং একজন ডাক্তার হিসাবে দায়িত্ব পালন করার জন্য যতটুকু যোগ্য মনে করেছিল, তারপরে আস্তে আস্তে করে তাকে সামনের দিকে নিয়ে আসা। তিনি তার সকল পর্যায়ে দায়িত্ব সঠিকভাবে আঞ্জাম দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছেন। সর্বশেষ পারিবারিকভাবে অনেক পেশার পরিবারকে বুঝাইতে পারেন না, তখন বললো যে ভাই আমার পাসপোর্ট করা দরকার, আমার ভাই পাসপোর্ট চাইছে বিদেশ থেকে। বললাম ঠিক আছে, পাসপোর্ট করে ফেলেন। পাসপোর্ট করার পরে দেওয়ার অনুমতি দেওয়া হয় নাই। এই সর্বশেষ এসে গত 5 তারিখ 30 তারিখ জরুরি একটি কাজে ঢাকা গেছেন। 4 তারিখ রাতেই গাড়ি ঢুকে দিতে একসাথে সর্বশেষ ছোট্ট একটি দোকানে বসে
রুটি আর একটি চা আর একটা সবজি খাওয়াই বসে রাত 8:30টার গাড়িতে উঠে যাওয়া আর রাতে 2:30 বাজে এসে কুমিল্লায় নামে 4 তারিখ রাতে। এই হচ্ছে ডাক্তার মোজাম্মেলের সাথে সর্বশেষ আমাদের সাক্ষাৎ এবং কথা। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের সবার কাছে করজোড়ে অনুরোধ করছি, আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমরা নতুন করে শপথ নেব ডাক্তার মোজাম্মেল যে আদর্শের, যেই চরিত্রের, যেই গুণাবলীর ছিলেন, আমরা সকলে এগুলো অর্জন করার মধ্য দিয়ে আমরা আমাদের এই জমিনকে আল্লাহর নামে রঙিন করবো আল্লাহর কাছে, সেই তৌফিক কামনা করে এবং ডাক্তার মোজাম্মেলের জন্য আল্লাহর কাছে জান্নাত কামনা করে আমার কথা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে সম্মানিত উপস্থিতির পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মোজাম্মেল হক ভাইয়ের, যিনি একান্ত প্রতিবেশী, যিনি যে বাসা থাকতেন, প্রতিবেশী আব্দুল মোতালেব তালুকদারকে সংক্ষিপ্ত 1 মিনিট কথা বলা। আসসালামু আলাইকুম। উপস্থিত মেহমান ভাইয়ান, মোজাম্মেল হক ডাক্তার, উনি আমি 8 মাসে এই বাসাতে উঠি, আর উনি পুরো 1 মাস পরে ওই বাসাতে নিচতলায় উঠেন। আর আমি আর উনি মানুষ হিসেবে আমি যেটা দেখেছি আর কি, খুব কাছে থেকে। আমার একটা মেয়ে বিটিএ কলেজে মাস্টার্স করে, সে রিক্সা অ্যাক্সিডেন্ট করে, পা ভেঙে যায়। 2 বার প্লাস্টার করার পরেও ডাক্তার সাহেব আমার ওখানে যতবার আসা যাওয়া করছে আমার উপর তলায়, আমি একটি পয়সা দিতে পারিনি ওনাকে। উনি বলছেন না, এটা আমার নৈতিক দায়িত্ব, আপনি আমার প্রতিবেশী, নিকটতম প্রতিবেশী। আমি ওনার এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। আমি কোন রাজনৈতিক সংস্থার লোক নয়, আমি একজন রিটায়ার পারসন। আমি ওনার সাথে যেটুকুন ব্যবহার পেয়েছি এটুকুন এসে আমি ওনাকে টাকা দিতে চেয়েছি, উনি গ্রহণ করেন না। উনি বলেন, প্রতিবেশী, এটা আপনার প্রতি আমার হক, আমি আপনার হক আদায় করছি, আপনি কোনো টাকা দিবেন না। আমি আমাকে আঙ্কেল বলে ডাক্তার। উনি মৃত্যু হয়েছে গতকালকে, আমি সকালে ওনার ভাই শাহাদাতের কাছে জানতে পেরেছি, জেনে আমি অত্যন্ত মর্মাহত হয়েছি। এজন্য আমি আবেগ আপ্লুত হয়ে আমি কি বলতে চাই আর কি, ওনার ব্যক্তিগত স্বভাব যেটা আর কি, উনি ভলান্টারি সার্ভিস দিয়েছে। হ্যাঁ, আর উনি যে আমার সাথে আগের দিন, মৃত্যুর আগের দিন, উনি সকালবেলায় আমি মোটর চাপতে যা বলেছে, উনি আমাকে বলে, আঙ্কেল কি জন্য নামছেন? আমি বলছি, আমার তো পানি মনে হয় শর্ট। উনি তো আমি জানি, উনি তখন বাইরে দিতেছে। এতটুকু প্রাণবন্ত ছিলেন আর কি। আমি ওনার এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং সাথে ওনার জান্নাত কামনা করছি আল্লাহর দরবারে। এই সম্মানিত উপস্থিতি, আমাদের সময় একেবারে শেষ, আমরা কিছুক্ষণের মধ্যে জানাজা দাঁড়িয়ে যাবে। এই পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা মহানগরীর সম্মানিত স্টেট সেক্রেটারি আমাদের শ্রদ্ধাভাজন সভাপতি কে এম এমদাদুল হক মামুন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, মোজাম্মেল হক 1957 সালে আমি এখানে হোস্টেল সুপার হিসেবে জয়েন করেছিলাম। পরবর্তীতে কলেজে এসেছি। তখন থেকে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত এই পেলামে হোস্টেলে ছিল এবং সেখানে ইসলামী আন্দোলন দাওয়াত পায় এবং তারপর থেকে সেই দিনের পথে তার জীবন করা শুরু করে। সবাই জানেন আপনারা যে সড়ক দুর্ঘটনায় মারা গেছে, আল্লাহ রাব্বুল আলামিন হাদিস অনুযায়ী তাকে থেকে শহীদের মর্যাদা দান করেন এবং সে কুমিল্লা শহরে সভাপতি হওয়ার পরে সকল প্রাক্তনদেরকে সমন্বয় করে কুমিল্লা শহরকে বেশ সুন্দরভাবে গুছাইতে শুরু করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সে কয়েকদিন আগে সতর্ক করলো, আর সে জানে না সে যে দুনিয়া থেকে এই 3 দিন পরে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার এই মৃত্যু থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দেয় এবং বাংলাদেশের ইসলামী আন্দোলনকে ধরার জন্য আমরা প্রত্যেকে যেন দাওয়াতি কাজ করি, তার এই জীবন থেকে শিক্ষা নিয়ে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম। ঠিক আছে জি, এই সম্মানিত উপস্থিতি, ঠিক আছে। এই পর্যায়ে আমাদের সামনে যে সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা জেলা দক্ষিণের সংগ্রামী আমির শ্রদ্ধাভাজন আব্দুল সাত্তার। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যার জানাজা জন্য দাঁড়িয়েছি ডাক্তার মোজাম্মেল হোসেন স্কুল অ্যান্ড কলেজেরই ছাত্র ছিল, অত্যন্ত মেধাবী ছাত্র ছিল, মেধা হাস্যশীল, মাওয়ামায়িক ছিল। সে ইসলামী আন্দোলনের দাওয়াত পেয়ে ইসলামী আন্দোলনকে তার অন্তঃস্থলে গ্রহণ করে এদেশে আল্লাহ দিনকে বিজয় করার জন্য সে চেষ্টা করেছেন, দায়িত্ব নিয়ে পালন করেছেন।
খারাপ। ডাক্তার মোজাম্মেল হয়তো আমাদের কাছ থেকে অল্প বয়সে চলে গিয়েছে, সে আর কোনোদিন আসবে না, কিন্তু আমাদের কাছে একটা বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। ডাক্তার মোজাম্মেলকে মিশন নিয়ে যেই চেষ্টা করেছিলেন, তার এই অসামর্থ্য কাজকে আমাদেরকে সকলকে মিলেই সম্পূর্ণ করার জন্য আমাদের একটু প্রচেষ্টা চালানো প্রয়োজন। আমি ডাক্তার মোজাম্মেলের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন এই দোয়া করছি। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সেই সময় আমাদের সময় হয়ে গিয়েছে। এই পর্যায়ে পরিবারের পক্ষ থেকে যিনি মোজাম্মেল হক ভাইকে আমি দেখেছি খুব বেশি আদর করতেন, সবসময় আমাকে বললেই খালি কেন বড় ভাইয়ের কথা বলতেন, চেয়ারম্যান ভাইয়ের কথা বলতেন। ডাক্তার মোজাম্মেল হক ভাইয়ের বড় ভাই মাজারুল ইসলাম চৌধুরী ভাইকে সংক্ষিপ্ত কথা বলা করা। অবশ্যই সম্মানিত সমস্ত নেতৃবৃন্দ এবং আমার ছোট ভাইয়ের সহযোগিতা ভাইরা, যদিও মোজাম্মেল আমার ভাই ছিল, মোজাম্মেল আমার কাছে বন্ধু হিসেবে ছিল, আমার সাথে তাই আশাও সে আমার ভাই কখনো কেউ বুঝতো না, সে আমার বন্ধু আচরণ আমার সাথে করতে। আজকে মোজাম্মেলকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল, তাকে ডাক্তার বানাবো এবং ডাক্তার হবো এলাকা অসহায় মানুষের পাশে সুখে দুঃখে বিনামূল্যে সে চিকিৎসা করবে। তার থেকে আমরা আজকে বঞ্চিত হয়েছি। তাই মানুষদের চিকিৎসা সবাই কাছে ক্ষমা চাই, সবাই ক্ষমা করে দিবে এই আশা প্রত্যাশা রেখে সবাই কষ্ট স্বীকার করে আসার জন্য আমাদের বাইরের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। সম্মানিত উপস্থিতি, আমরা একেবারে কাছে চলে এসেছি। গতকালকে রাতে 10টার সময় আমাকে বলছে আপনি টনসিল দিন দাঁড়ান, আমি আসতেছি। ভাইকে মাফ করে ফেল। আমাদের এখানে সমস্ত কর্ম থেকে শুরু করে সদস্য একজন ভাই আছেন, সবাই ভাইকে জানেন ছিলেন, আমরা সবাই ভাইকে উঠার মনে মাফ করবে। আল্লাহ তুমিও মাফ করো, আমার ভাইকে আমরা সবাই মাফ করে প্রিয় ভাইরাম। এই পর্যায়ে আমাদের সামনে কথা বলার জন্য অনুরোধ করছি সমিতি কাপেলার কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আমাদের শ্রদ্ধা বাজন ইয়াসিন আরাফাত থেকে কথা বলার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমরা অত্যন্ত শোকাহত আমার মরহুম ডাক্তার মোজাম্মেল ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে শহীদ হিসেবে কবুল করেন, সবাই বলে আমিন। ওনার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। ওনার পরিবারের সদস্যরা, ইসলাম আন্দোলনের সাথী কর্মীরা যেন ধৈর্য ধারণ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সে তৌফিক দেন, সবাই বলে আমিন। প্রিয় শোকাহত ভাইয়েরা, আমি শুধু একটি কথাই বলবো, ডাক্তার মোজাম্মেল মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত দিনের পথে বিচুভাবে টিকে ছিলেন, এটি আমরা মৃত্যুর সাক্ষ্য দিচ্ছি। আমরা মহান রব্বুল আলামিনের কাছে তার শাহাদাত কবুলের জন্য দোয়া করছি। এর পাশাপাশি যে কাজ করতে গিয়ে ডাক্তার মোজাম্মেল তার শ্রম সময় সবকিছুকে বিলিয়ে দিয়েছেন, দুনিয়ার চাহিদাকে ত্যাগ করেছেন, সেই ইসলামী আন্দোলনকে বিজয় করার জন্য ইসলামী আন্দোলনের প্রত্যেকটি নেতাকর্মী আজকের এই শোককে শক্তিতে পরিণত করে ইসলামের বিজয় আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমাদের অপূর্ণাঙ্গ কাজ জীবনে রয়েছে, এদেশের প্রত্যেকটি মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়া। আমাদের যে অপূর্ণাঙ্গ কাজ রয়েছে, এদেশের প্রত্যেকটি ছাত্র সমাজের কাছে ইসলামের সুমহান আদর্শ পৌঁছে দেওয়া। আমাদের যে অপূর্ণাঙ্গ কাজ রয়েছে, ইসলাম সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, সেটিকে স্পষ্টভাবে এদেশের প্রত্যেকটি ছাত্র সমাজের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আজকে শোকাহত সাথী, বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের গ্রহণ করতে হবে। আমি আবারও ডাক্তার মোজাম্মেল ভাইয়ের জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শহীদ হিসেবে কবুল করার জন্য এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করার জন্য তৌফিক কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সম্মানিত উপস্থিতি সবাইকে কাতারবন্দি হয়ে দাঁড়ানোর জন্য বিনীতভাবে অনুরোধ করছি। যারা পশ্চিম দিকে আছেন আস্তে আস্তে পূর্ব দিকে এসে কাতারবন্দি হয়ে দাঁড়ান। সবাইকে কাতারে দাঁড়ানোর জন্য সবাই কাতারবন্দি হয়ে দাঁড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সবাই কাতারে চলে যান। সম্মানিত উপস্থিতি, ডাক্তার মোজাম্মেল আমার প্রিয় ছাত্র, মেধাবী ছাত্র, ইবতি প্রাইমারি স্কুলের সম্মানিত শিক্ষকবৃন্দ আজকে মুখ্যমান তার মৃত্যুতে, তার এই অস্বাভাবিক এবং অকাল মৃত্যুতে, আকস্মিক মৃত্যুতে আল্লাহর হুকুমের বাইরে কোনো কথা নেই। বিনয়ী ছাত্র হিসেবে তাকে আমরা দাঁড়াইতে হবে, বুঝছেন নি? দাঁড়াইয়া আর লাড়লে কিন্তু ভালো দেখা যায় না, তো শুধু দাঁড়াইতে হবে, তাহলে পুরোটা আসবে একদম। এই গাড়ি ড্রাইভ হবে না, এভাবে না, এভাবে ধরতে হবে, এভাবে ধরলে তখন যাবে। কানেকশন অলরেডি চলতেছে। হ্যাঁ, কানেকশন আছে। পিছনে কত ফুল আছে? হ্যাঁ, পিছনে অনেক, হ্যাঁ অনেক। দেখেন সবাই পিছনে যান, সবাই পিছনে যান, সবাই পিছনে চলে আসে, সবাই পিছনে যান, সবাই পিছনে চলে আসেন। ভাই কানেকশন উইক হচ্ছে কিনা বুঝতে পারি না। হ্যাঁ চলতেছে, সমস্যা নেই, কানেকশন উইক দেখাচ্ছি আর কি। আমাদের ওই মাইক আনা দরকার নেই, ওই মাইক লাগবে না, ওই মাইক ভাই শো করতেছে কি না? শো করতেছে, সবাই যারা লাইক কমেন্ট করতেছে এটাও দেখা যাচ্ছে। ও আচ্ছা জি, ঠিক আছে। আমার কমরন ফারুক বের হাতে আছে এখন। অফ হয়ে গেল জি সরি ভাই, ভিডিওর মধ্যে ছিলাম তো, ওদিক থেকে বের হয়ে আসতে সম্মানিত মুখ দেখাতে মুসল্লিয়ানে কেরাম, দেখা যাচ্ছে কি? অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের জানাজার নামাজ শুরু হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে সারিবদ্ধভাবে কাতারবদ্ধ হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সামনে যে ভাইরা আছেন আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা কাতারে চলে যান। লাইভ দেখাচ্ছে বিদেশ কিছু ভাইকে দেখাচ্ছে। সবাই সরেন, হাত তোলার জন্য অনুরোধ করছি। মোকাব্বের একটা হাত তোলার জন্য অনুরোধ করছি। সকলকে কাতারবদ্ধ হওয়ার জন্য অনুরোধ করছি। সকলকে কাতারবদ্ধ হওয়ার জন্য অনুরোধ করছি। সকলকে কাতারবদ্ধ হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। কুমিল্লা মহানগরী শিবির সভাপতি ডাক্তার মোজাম্মেল হক ভাই। আমাদের জানাজা শুরু হচ্ছে, জানাজা শুরু হচ্ছে। এই ভাইয়ের মুন্না জানাজা আরম্ভ হচ্ছে, সবাই কথা শোনা করে দাঁড়িয়ে যান। এখনই শুরু হচ্ছে জানাজা। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। লাইভ করছি ভাই। আল্লাহ